টাকা মালিক হইতেছে কিনা? অনেকে সবাই টাকা তার বাড়ির মালিক হইতে আছে, তাহলে আল্লাহর বিধান কি করে মানে না বসে আছে। আল্লাহ তাআলা বলেন এটা হলো এক নাম্বার হলো দুনিয়া, আর একটা হলো কবর। আমি দুনিয়া তো করতে পারি, কবরেও করতে পারি, অথবা দুনিয়া তো করে দিব, কবরেও করে দিতে পারবো। দুনিয়ার জীবনটা সংকীর্ণ করবো, কবরের জীবনটা সংকীর্ণ করে দেব, প্রধান হলো কবর আযাব। আর দুনিয়ার আযাব হইলে বান্দা পয়সা কামাইবে, বাড়ি করবে, গাড়ি করবে, কিন্তু বান্দা খেতে পারবে না। কি বলতে হবে না? অনেক মানুষের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, খাইতে পারে? খাইতে পারছে? ঠিক দেখলাম একটা মানুষের দেশের বাইরে 450 বাড়ি, 450 বাড়ি বান্দা এভাবে করবো নাকি? এত টাকা বান্দা কি করবে? একটা দুইটা মানুষের বান্দা যথেষ্ট হয়ে না। তুমি এই যে 400-500 বাড়ি করছো, এই বাড়ি করার তোমার কি লাভ হবে? এই বাড়ি এসে কখনো ভোগ করতে পারবে? কি পারবে? কেন পারবে না? বাবা আরদ আল যিকরি, অর্থাৎ আল্লাহর বিধান মতো বাড়িগুলো করে নাই, আল্লাহর বিধান মতো বান্দা ইনকাম করে নাই, আল্লাহর বিধান মতো ব্যবসা করে নাই, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে তার মনের স্বাধীনে সে টাকা কামাইছে আর বাড়ি করছে। এই বাড়ি বান্দা যতই থাকুক, বান্দা কখনো ভোগ করতে পারবে না। অনেকের অ্যাকাউন্টে লক্ষ কোটি কোটি টাকা, এত টাকাটা কি করবে? এটাকে বান্দা খাইতে পারবে? এটা তো আমাদের শিক্ষা নিতে কি করতে, আমাদের কি করতে হবে? শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেছে ওমা আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ যে কথাগুলো বলেছে, আল্লাহ বাস্তব আমাদেরকে দেখা দিয়েছে। বাস্তব কি আমাদেরকে দেখা দিয়েছে। এর বললে আমরা না বুঝি, তা আল্লাহ আমাদের আর কি দিয়ে বোঝাইবেন? আর কি দিয়ে বোঝাইবেন? মানুষের কাছে অপমানিত হয়েছে, নিজের মানুষের কাছে অপমানিত হয়েছে, রাষ্ট্রের কাছে অপমানিত হয়েছে, দেশে বিদেশে অপমানিত হয়েছে। এবার মানুষ কখনো সম্মান পেতে পারে নাই। আল্লাহ এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তি হয়েছে আ'মা। আমি হাসরের মাঠে তোমাকে বন্ধ বানায় উঠাবো। তখন বান্দা বন্ধ হয়ে থাকবে, আর তার যোগ্য থাকবে না। সব এইরকম মানুষ সবাই যখন অন্ধ হয়ে যাবে, তখন বান্দা ডাকতে বলবে ওয়ালা রাব্বি মা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দা ডাকতে, আল্লাহ দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা সব দেখছি, আজকে কেন চক্ষু নাই? দুনিয়াতে আমার চক্ষু ভালো ছিল, আমি দেখছি, আজকে কেন আমার চক্ষু নাই? দুনিয়াতে ভালো মন্দ সন্তান আমার চোখে দেখছি, আজকে কেন আমার চক্ষু নাই? আল্লাহ তাআলা বলবে বান্দা তুই কি বুঝছ না? আমি আল্লাহর বিধান থেকে সরে গেছো, আমি এইজন্য আমি আল্লাহ তাকে অন্ধ বানায় দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। তাই এই দুনিয়ার চক্ষু পরকালে চক্ষু তার আমরা চাই কিনা? কি চাই কিনা? যদি আপনার যেভাবে দৃষ্টি আছে, পরকালে দৃষ্টি আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। দুনিয়াতে আমাদের যে দৃষ্টিগুলো আছে, যেগুলো আমরা দেখি, পরকালে আরো আমাদের কি করবেন? দৃষ্টিগুলো বাড়াইয়া দিবেন। দুনিয়াতে দেখবেন 1 ক্লাস 2 ক্লাস পরে কিছু দেখা যায় না, শুধু দেখা যায় কিছু বোঝা যায় না, দেখা যায় পাহাড় পাহাড় দেখা যায়। আর আখিরাতে আল্লাহ দৃষ্টি এমন দিয়ে দান করবেন, এখান থেকে শত শত বছর হাজার মাইল দূর থেকে তা আছে, আল্লাহ তাআলা কি দেখা যায় কিনা? বলবে হ্যাঁ দেখা যায়। লক্ষ লক্ষ মাইল দূর থেকে একটা গাছের আঙ্গুর আপনার চোখে দৃষ্টিতে আনবে। বলেন সুবহানাল্লাহ। আর দৃষ্টিটা কেমন থাকবে? আপনাদের এখান থেকে দেখতে ধর্মকে মনে করে নিয়ে আধা কিলো দূরে কিছু দেখি না, আর শত শত দূরে একটা আঙ্গুর গাছের ভিতরে একটা সুন্দর আঙ্গুর থাকবে। আল্লাহ বলবে তুই কি দেখা? দেখি। আল্লাহ কি দেখা যায়? একটা আঙ্গুরের মতো
প্রথম ফলের মতন। আল্লাহ বলবে তোমাকে খাইতে বচ্চা, আল্লাহ এই আঙ্গুরটা সুন্দর দেখা যায়, অবশ্যই বচ্চা, যদি আমি এত দূরে যাবো কেমনে আঙ্গুর কেমনে? আল্লাহ বলবে তুই ইশারা কর, তুই ইশারা কর। বান্দা ইশারা করবে, সাথে সাথে শত শত হাজার মাইল থেকে মুহূর্তে আঙ্গুরটা মুখে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কি আর? আরো দেবেন ক্ষমতা কার? দৃষ্টিরা কার? শক্তি কার? আর দুনিয়াতে আমরা যা ভাবে চলছি, এই চলার গতি ছাড়বেন কিনা? এইটা পছন্দ লাগছে না, এইটা আমার বাড়িতে পছন্দ লাগছে না। দুনিয়াতে আমরা যে গতিতে চলতেছি, যদি ছাড়ার হয় ছাড়বেন কিনা? যদি টাকা রাখবে ধনী হইবেন কিনা? সবাই ধনী হব। যদি কিছু টাকা তো দান করতে হবে, পকেটে পয়সা নাই, কি নাই বাকেরা অনেক সময় মাইতে দেন না। অনেক সময় আমি খাওয়া দেখছি, ঢুকে দিছি হাতে দান করে বাম হাতে যাতে ক্যাশ না হয়। মুখ দিছে 100 টাকার একটা অর্ধেক টাকায় 10 টাকা মাছ খেতেছি, 5 টাকা মাছ খাইলো পুরা এইটা দুপাকা দিছে, কি করছে? দুপাকা দিছে। এটা তো দান করে কোনো কেন চলে না, বলছে দাম চলে নেই। কথাটা বোঝেন না? কোনো জায়গায় চলে না, কোথায় বানা দেয়? মসজিদে দান বাক্স বানায় দেয়। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলছে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা দান করো, তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটা দান করো। যে টাকাটা আপনার কাছে মহব্বত বেশি, নতুন টাকা। কি টাকা? নতুন টাকা। দেখবেন নতুন টাকা দাম বেশি করো, আপনার আল্লাহ আপনার দান করতে বেশি বরকত দান করে, বেশি বরকত দান করে। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি যদি আপনি ছেড়ে দেন, সম্মান কে বাড়াইবে? কে বাড়াইবে? আমরা দুনিয়ার যোগ্য বড়খানের যোগ্য চাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনি আল্লাহ যদি বলা, যদি তুমি দুনিয়ার যোগ্য এবং বড়খানে দেখতে চাও, যদি চাও, তাহলে তোমার কাজ করতে হবে। কাজ হয়েছে একমাত্র তোমার নবীর আদর্শ তোমার জন্য যথেষ্ট হবে। বলা সুবহানাল্লাহ। নবীর আদর্শ ছাড়া আপনি চোখের দৃষ্টি যাইতে পারবেন না, নবীর আদর্শ ছাড়া আপনার পোশাক নিয়ে যাইতে পারবেন না, নবীর আদর্শ ছাড়া আপনি ঈমান নিয়ে করতে পারবেন না, নবীর আদর্শ ছাড়া আপনার দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, নবীর আদর্শ ছাড়া আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, নবীর আদর্শ ছাড়া আপনার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, নবীর